বছরের শুরুতে প্রথম কাজ করতে গিয়ে এমন কেলেঙ্কারি হবে সত্যি ভাবতে পারিনি। আমি তো সময় মতো মেকআপ শুরু করে দিই, তবে শেষে পড়লাম মহা মুশকিলে। তাই কী ঘটনা ঘটলো আর কীভাবেই বা এই নন বেঙ্গলি লুকটা আমি কমপ্লিট করলাম, আজকের পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে। মডেল আমার একদম সময় মতো চলে আসে, আর তোমরা দেখেছই যে আমি ব্রাইডাল লুক প্রায় করতে থাকি। তাই ভাবলাম যে এবার একটু নন বেঙ্গলি লুক ট্রাই করব। তো দিনটা ছিল আমার স্টুডেন্টসদের ডেমনস্ট্রেশন ডে। তো আমি কিন্তু একদম সময় মতো ওদের সমস্ত কিছু বুঝিয়ে বুঝিয়ে দেখাতে থাকি। কিন্তু তোমরা জানো যে এখন রীতিমতো ভালো গরম পড়েছে, তাই মেকআপ দেখাতে গেলে যখন একটা রুমের মধ্যে স্টুডেন্টদের সঙ্গে অনেকজন আমরা একসাথে থাকি, এসি ছাড়া মেকআপ করা ভীষণ চাপের ব্যাপার হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে ঠিক আমার লুকটা কমপ্লিট হবে ঠিক সেই সময়ই যায় কারেন্ট চলে। আর এত গরমে এতজন মানুষ একটা রুমে সঙ্গে যদি কারেন্ট না থাকে, তাহলে কি মহা মুশকিল একবার চিন্তা করো তো। তাই মডেল নিয়ে চলে গেলাম সোজা বাগানে, কারণ মডেলকে তো আমি সারাদিন রাত আটকে রাখতে পারবো না। আবার তার সঙ্গে বাগানে মশার কামড়, অতিরিক্ত গরম। আর এই গরমে সত্যি বলবো, আমার এই শ্যুটটা নামানোর জন্য আমার এই স্টুডেন্টগুলো কিন্তু আমাকে ভীষণভাবে হেল্প করেছে। তার জন্য আমি ওদের কাছে অনেক থ্যাঙ্কফুল। যাই হোক, তো এরপর আমরা রুমে আসি, কারেন্টও চলে আসে। তো এই ছিল ওর বিফোর লুক, আর এই হলো दांत से रेशमी डोर कटती नहीं। তবে আমার সাজানোর পরেই প্রায় 2 থেকে 3 ঘন্টা কারেন্ট কিন্তু ছিল না। তারপরেও আমি এত আগান বাগান ওকে ঘুরিয়েছি, ওর মেকআপ কিন্তু কোনোভাবে এদিক ওদিক হয়নি। তোমরা দেখতেই পাচ্ছ এখনও কিন্তু একই রকম শাইনি আর সুন্দর ছিল। আর আমার করা এই ডিফারেন্ট টাইপের নন বেঙ্গলি লুকটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টস করে জানাতে হবে। হ্যাঁ, অবশ্যই যাদের ছাড়া আমার এই লুকটা কমপ্লিট হতো না, আমার স্টুডেন্টসরা, তাদেরকে অনেক থ্যাংক ইউ। দেখো কতভাবে ওরা হেল্প করছে। আর এত সুন্দর লেহেঙ্গা ছিল, এই সুন্দর কালেকশনটা ছিল ব্রাইডাল ড্রেস জুয়েলারি। তবে তোমরা যারা চাইছো এমন কাজ হাতে ধরে শিখতে কিংবা নিজেদের স্পেশাল দিনে আমার কাছে সাজার জন্য বুকিং করতে, দেরি না করে ঝটপট এই ওপরে দেওয়া নাম্বারে আমার ডেটগুলো কিন্তু বুক করে নিতে হবে। তো চলো, এই পর্যন্ত।